কবরেও কষ্ট পাবেন, হাসরের ময়দানেও কষ্ট পাবেন, খুব কষ্ট পাবেন। এজন্য দয়া করে প্রত্যেকে ইনসাফের সাথে ভাবে, ইনসাফের সাথে ফিকির করে। এজন্য জাহান্নামের আযাবের কথা বলতেছিলাম, গরমের কারণে বলতেছিলাম যে জাহান্নামের প্রচন্ড আযাবে বান্দা অস্থির হয়ে যাবে। বহু জায়গায় আছে কোরআনে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রুসুল, এটাও কোরআনের আয়াত। জাহান্নামী বলবে, আল্লাহ আমার একটু সুযোগ দেন, দুনিয়ায় যেতে দেন, আমি আপনার সবগুলো কথা শুনবো এবং আপনার নবী রসুলদের কথাগুলো গ্রহণ করব, আপনি আমার আরেকবার দুনিয়ায় যেতে দেন। আল্লাহর কসম, আল্লাহ বলবে, আমার বান্দা দুনিয়ায় থাকাকালীন তুমি বারবার মনে করছিলে তোমার এই শক্তি, তোমার এই সাহস, তোমার এই যৌবন, তোমার এই মাল বাড়ি ঘর, তোমার এই মোবাইল, তোমার এই মোটরসাইকেল, তোমার এই জমানি, তোমার এই বাহাদুরি, এগুলো আর কোনোদিন শেষ হবে না। তুমি এটা ভাবছিলা নাফরমান, আজ তো দেখলা তোমার কিচ্ছু নাই, যা আছে সব আমি আল্লাহটাই আছে। ছেলেদেরকে বলি, বাপ শুধুমাত্র এই সামান্য মোবাইল, এটার জন্য দোস্ত আমার জীবন নষ্ট করে দিও না বাপ। একটা নারীর জন্য, একটা মেয়ের জন্য জীবন নষ্ট করে দিও না। এই পৃথিবীতে যথাসময় আল্লাহ তাআলা প্রত্যেককেই স্ত্রী নামে একজন নারী ব্যবস্থা করছেন, দিচ্ছেন বলেই মানব প্রজন্ম আজ এই পর্যন্ত আসছে। ঠিক কি না বলে? নারী আর পুরুষের মিলনেই সেই আদম হাওয়া থেকে ধাপে ধাপে পৃথিবীতে আজকে আমরাই মানুষ। তো এটা চলবেই। পৃথিবী যতদিন আল্লাহ আবাদ রাখবেন ততদিন নারী আর পুরুষের এই মিলন, নারী আর পুরুষের এই একত্র থাকা, এই হালাল পবিত্র বন্ধন, এটা থাকবেই। এটা এত সিরাবিরা আনতে হইব, এটাকে নাজায়েজ ভাবে আনতে হবে, কোনো দরকার নাই। যেটা এমনি আসবে, যেটা এমনি। এই পৃথিবীর প্রথম বন্ধনের নাম কি? স্বামী স্ত্রী নাকি মা বাপ? আদম এবং হাওয়া প্রথম কি ছিলেন? তাহলে এই পৃথিবীর প্রথম বন্ধন, প্রথম সম্বন্ধের নাম কি? এটা একটা সম্বন্ধ না? বাবা মা, ভাই বোন, চাচা ভাতিজা, শালা দুলাভাই, নাকি শ্বশুর জামাই, এগুলো সম্বন্ধ কিনা? তো এই পৃথিবীর প্রথম সম্বন্ধের নাম কি? স্বামী স্ত্রী। আদম, আল্লাহ তাআলা প্রথম স্বামী স্ত্রীর এই বন্ধন দিয়ে ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, আল্লাহ বলেন গোটা পৃথিবীময় অগণিত মানুষ আমি ছড়িয়ে দিয়েছি। এভাবেই চলছে, এভাবেই চলছে, এভাবেই চলবে, যা এমনি আসবে। যা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান, আমি আল্লাহ তোমাদের প্রত্যেকটা পুরুষের দেহের অংশ থেকে, শরীরের অংশ থেকে তোমাদের স্ত্রী, হালাল পবিত্র স্ত্রী আমি বানাইয়া রেখেছি। আল্লাহ বল, তুমি ঘাবড়াইও না, পেরেশান হইও না, তুমি এত পাগল হইও না। পৃথিবীর সব নর্তকী দেখে সুখ মিলবে না, পৃথিবীর উলঙ্গ ছবি দেখে সুখ মিলবে না, রাস্তার ওই বেপর্দা বেহায়া অসভ্য নারী, এটা দেখে সুখ মিলবে না। কোরআনুল কারীমের এই সূরায় আমি পড়ছি, ইউসুফ আলাইহিস সালামকে যখন অন্ধকার একাকী ঘরে, দরজা বন্ধ, জানালা বন্ধ, সিটকারি লাগানো, সুন্দরী রূপসী একেবারে মন্ত্রী আজিজে মিসরের বিবি জুলাইখা নিজের কুপ্রস্তাবে আমন্ত্রণ করলো, আহ্বান করলো, সব দিকে নিরাপদ, কোনো অসুবিধা নাই, নিজের এই অসৎ কামনা পূরণ করবার দরজা জানালা সব বন্ধ। যেই নারী সে রাজি, এবং যেই যুবক ইউসুফ আলাইহিস সালাম, উনি অন্য জায়গারও কোনো মানুষ না যে কেউ সন্দেহ করবে, উনি এই বাড়িতেই থাকে, উনি এই ঘরেই থাকে, উনি এখানেই থাকে, কাজে এটা আলগা কোনো ছেলে না, আলগা কোনো যুবকও না, কেউ জানবে না। এরকম এক জায়গায় সমস্ত সুযোগ 100 পাওয়ার পরেও আল্লাহর কসম ইউসুফ আলাইহিস সালাম বলছে, ক্বালা মাআযাল্লাহ, আমি আমার আল্লাহর কাছে পানা চাই। ইন্নাহু রাব্বি আহসানা মাথওয়াই, ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা শোনো, তুমি আমার যেই মনিব, আমার যেই মালিক,
আমার যেই আল্লাহ আমারে ছোট্টবেলা থেকে তিল তিল করে লালন করে পালন করে বড় উত্তমভাবে এই পর্যন্ত পৌঁছিয়েছেন। 10 ভাই আমারে পানির মধ্যে কূপের মধ্যে ফেলে দিয়েছে। তাফসীরের মধ্যে আছে রশির মধ্যে 2 হাত বাইন্ধা হযরতে ইউসুফকে 10 ভাই যখন পানির মধ্যে কূপে ফেলে দিয়েছে, এরপরে যখন কূপের মধ্যে ফেলে 2 হাতের মধ্যে বাঁধা রশিটা যখন ভাইয়েরা কেটে দিছে, আল্লাহর কসম তাফসীরে লিখছে রব্বুল আলামিন হযরত জিবরাইলকে আরশ আজিম থেকে ডাক দিয়ে বললেন, জিবরাইল আমার বন্ধু নিচে পড়ে যাবে, কূপের মধ্যে পড়বার আগে আগেই আমার বন্ধু দাঁড়াইবার জন্য পাথর তুমি নিচে বসায় দাও। হযরত ইউসুফের রশি কাইটা লাইছে, এখন পড়তে তো কমপক্ষে আধা ঘন্টা লাগবে। হযরতে জিবরাইল তারও আগে পৌঁছে পাথর বসে। হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বাভাবিক মানুষ যেভাবে দাঁড়ায় একদম স্বাভাবিকভাবে পাথরের উপরে ভেবে দাঁড়াচ্ছে। তাফসীর ইবনে কাসির আছে। তাইলে বলেন তো তিনি বললেন আমার আল্লাহ আমাকে তিল তিল করে আমাকে উত্তমভাবে লালন পালন করেছেন, এমন মনিবের এমন মালিকের নাফরমানি আমি করতে পারি না। এরপরে বলছেন অথবা আমার যেই মনিব তোমার স্বামী, সেও আমার মনিব দুনিয়ার, সেও আমারে বড় যত্ন করে আদর করে আমারে এই বাড়িতে রাজপ্রাসাদে আশ্রয় দিছে, আমি তারও নাফরমানি কেমনে করি, তার নাফরমানি কেমনে। এরপরে যেই কথাটা বলছে, ছেলেরা বাপ তোমাদেরকে বলি, প্রত্যেকটা মুসলমানকে বলি, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। ইউসুফ আলাইহিস সালাম বলছে জুলাইখা শুনো, কোন জালেম, কোন ব্যভিচারী, কোন পাপী, কোন জিনাকার সফল হবে না, সফল হবে না, সফল হবে না, চূড়ান্ত বলে দিলাম। জিনাকার সফল হয় না, ব্যভিচারী সফল হয় না। অতএব এই যুবকরা, তোমরা যারা নারীর পিছনে পড়ে আছো, উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জিনা ব্যভিচারের দৃশ্য, উলঙ্গ দৃশ্য, কিংবা কোনো মহল্লার মেয়ের সাথে প্রেম করো, কিংবা রাস্তার কোনো মেয়ের সাথে প্রেম করো, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, আমি বললাম তুমি ব্যর্থ হবে, তুমি ব্যর্থ হবে, তুমি ব্যর্থ হবে। অচিরেই ফাসাদ লাথি ছাড়া আর কিচ্ছু মিলবে না। ফাসাদ লাথি মিলবে, লাথি আর কিচ্ছু। হ্যাঁ, যে মেয়ে তার মাকে ফাঁকি দিছে, যে মেয়ে তার বাপকে ফাঁকি দিছে, যে মেয়ে তার বংশকে ফাঁকি দিছে, যে মেয়ে তার চরিত্রকে ফাঁকি দিছে, যে মেয়ে তার পর্দাকে ফাঁকি দিছে, যে মেয়ে তার দেহকে নষ্ট করে দিছে, যে মেয়ে তার আখলাক নষ্ট করে দিছে, হে তোমারে মূলা দিব, হ্যাঁ তোমারে লাউ কদু দিব, ঘোড়ার ডিম ছাড়া আর কিছু নেই। হ্যাঁ, যেন দয়া করে বোঝা দরকার, ফিকির চাই ভাইয়া, নীরবে ভাবা দরকার, জিন্দিগি যেন নষ্ট না হয়। বলেন ইনশাআল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ বলেন আমার বান্দা, আমার বান্দা নিজের হাতে নিজেকে ধ্বংস করে দিল। আল্লাহ বলছেন নিজের হাতে নিজেকে কি করো না, ধ্বংস করে দিও, নিজেরে নিজে বরবাদ করে দিও না। তুমি বন্ধু ভালো না হলে আমি তো বলতেই পারবো শুধু, কিন্তু তুমি হিম্মত না করলে বদলাবে কিভাবে? আমার শায়েখ, আমার ঢালকানগর হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন হজরত দামাত বারাকাতুহুম এই মাসের ইসলাহি মজলিসে গত বৃহস্পতিবার আমিও ছিলাম হজরতের মজলিসে। হজরত বলছেন গুনাহ ছাড়বার জন্য, ইবাদত করবার জন্য কাবাগরের সামনে দাঁড়াইলে হবে না, মদিনার রওজার সামনে দাঁড়াইয়া থাকলেই শুধু হবে না, সেটা তো বরকতের ব্যাপার, সেটা তো বরকতের বিষয়, কিন্তু গুনাহ থেকে বাঁচবার জন্য, আল্লাহর ইবাদত ঠিক মতো করার জন্য আমার আপনার প্রত্যেকের কলিজার ভিতরের একটা মজবুত হিম্মত থাকা দরকার। কি দরকার? একটা হিম্মত। আমি গুনাহ করব, আমি গুনাহ করব, আমি নাফরমানি করব, নারী উলঙ্গ হয়ে যাক আমি দেখব। আমরা কিতাবে পড়ছি এক সাহাবী
নওজোয়ান সাহাবীকে যুদ্ধের ময়দানে খ্রিস্টান বাহিনী আটকাইয়া ফেলছিল, বন্দী করছিল। ওই খ্রিস্টান সেনাপতি এই নওজোয়ান সাহাবীর রূপে সৌন্দর্যে এত মুগ্ধ হয়েছিল, সে তার কন্যাকে তাকে বশীভূত করার জন্য এই নওজোয়ান সাহাবীকে বন্দী করে তার উপযুক্ত সুন্দরী কন্যাকে বলছে, তুমি তাকে তোমার রূপ আর যৌবন দিয়ে যেভাবে হোক তার চরিত্রকে কলুষিত করো। 3 দিন টানাটা মেয়ে এক আলাদা নিভৃত কুঠুরিতে, আল্লাহর কসম আমি নিজে উর্দু কিতাবে পড়ছি, মেয়েটা চেষ্টা করছে তার রূপ আর যৌবন দিয়ে, কিন্তু কসম খোদার তিনি একবারের জন্য তার দিকে নজর দিয়ে তাকায় নাই। তো বের হয়ে সে তার বাবাকে বলছে, বাপ ইন্নাহু হাজারুন আম শাজারুন, তুমি যেই ছেলেটা যেই যুবকটার কাছে আমারে দিছো বাপ, কসম বাপ এটা হয় গাছ নয় এটা পাথর, এটা কোনো মানুষ না। আমি শত চেষ্টা করছি, লা ইয়ালতাফিতু ইলাইয়া, সে আমার দিকে কি করে নাই, বাঁকা চোখেও তাকায়, নজর দিয়েও তাকায়। এটা শুধু গল্পের মধ্যে সীমাবদ্ধ হলে চলবে না, এটা সম্ভব। সম্ভব কিনা বলেন? হযরত বলছেন হিম্মত দরকার। কি দরকার ভাই? সবাই বলেন হিম্মত। এজন্য আমি বলি যে আমার হিম্মত আপনার হিম্মত, আমার হিম্মত আমার জান্নাত, আমার হিম্মত আমার একটা সিদ্ধান্ত। আরে কস কি তার আমি ফাটতাম না, মানে কি তারে কস কি? 1994 ইংরেজিতে আমার বড় ভাই, আপন ভাই, বাংলাদেশের প্রখ্যাত আলেম আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, তো ভাইয়া 1994 ইংরেজিতে কামেলে টাইটেলে সরকারি মাদ্রাসায় পরীক্ষা দিছিলেন, সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছিলেন, 1 নাম্বার। তখন A+ ছিল না, তখন আপনার 20 জন সারা দেশে মিলাইয়া স্ট্যান্ড করতো, 1 2 3 20 সিরিয়াল ছিল, ভাইয়া 1 নাম্বার হয়েছে। তো ঠিক বরাবর 4 বছর পরে 1998 সালে আমি দাখিল পরীক্ষা SSC পরীক্ষা দেব সরকারি মাদ্রাসা থেকে। মা বলছে, বড় ভাই বলছে, ভাই, মাও বলছে, ফুট তোর ভাইয়ের মতো তোর রেজাল্টও চাই মা। তাই বলছি, বলে ইনশাআল্লাহ মা, আমার ভাইয়ের মতো আমিও চেষ্টা করুক, দিবা রাত্রি মেহনত করছি। মনে একটা সিদ্ধান্ত ছিল যে আমার ভাই পারলে আমি পারবো না কেন। আলহামদুলিল্লাহ 4 বছর পরে 1998 সালে দাখিলে আমিও সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি, 1 নাম্বার। আমার বলার উদ্দেশ্য হলো, অর্থ হলো এই হিম্মত, যে আমার ভাই পারছে আমি পারবো না কেন। আমরা যদি সিদ্ধান্ত নেই, যুবক ভাইয়া বাপ, আপনার গুনাহ যদি করতে পারলাম তো এটাই প্রমাণ করে গুনাহ ছাড়তেও পারবো, ঠিক কিনা বলেন না কেন? করতে পারলে ছাড়তেও পারে, এটা সম্ভব। যে পাগল, যে মাতাল, যে প্রতিবন্ধী, সে না ছাড়তে পারবে না, কারণ সে তো সেন্সলেস। কিন্তু আমি সুস্থ সবল, আমি কেন ছাড়তে পারবো? আমি কেন উঠতে পারবো না? আমি কেন ফজরের নামাজ পড়তে পারবো না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে, এই যে মুহররম মাস শুরু হলো, সফর রবিউল আউয়াল, আমার ভাই এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে সোমবারে যেদিন ইন্তেকাল করছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে প্রায় 18 দিন একটানা অসুস্থ ছিলেন। 23 ওয়াক্ত নামাজ নবীজি জামাতে ইমামতি করতে পারে নাই। সর্বশেষ 23 ওয়াক্ত নামাজ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী কারামকে নিয়ে ইমামতি করে নামাজ পড়াইছেন ইন্তেকালের আগে। তো শেষ সোমবারে যেদিন নবী ইন্তেকাল করে, সেদিন ফজরের নামাজে সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে ভরপুর আসছেন। হযরত আবু বকর সিদ্দিক এরকম ইমামের জায়গায় দাঁড়াইছেন। ঠিক এই টাইমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচণ্ড অসুস্থ, মাথা তুলতে পারছেন না। আম্মা জান আয়েশা, নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরা, হুজরার মধ্যে নবীজি থাকতেন। এরকম মনে করেন জানালা, এই পাশে এই যে জানালার সাথে যে রুমটা বা এটাই ছিল হুজরা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন ফজরের ওয়াক্তে, কোন ওয়াক্তে বলেন, আয়েশা তুমি আমারে কোনুর মধ্যে ঠেস দিয়া আমারে বসাও।
আর আমার ঘরের হুজরার পর্দা সরায় দাও, আমি আমার সাহাবীদেরকে দেখব। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কনুর মধ্যে হেলান দিয়ে ঠেস দিয়ে নবীজিকে বসাইছেন, হুজরার পর্দা সরায় দিছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখছেন পুরা মসজিদ ভরা ফজরের নামাজে সাহাবায়ে কেরাম। আবু বকর সিদ্দিক ইমামের জায়গায় দাঁড়ানো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলে বললেন, আয়েশা আমার হুজরার পর্দা মিলায় দাও। আর বললেন, আয়েশা আমার 23 বছরের মেহনত সার্থক। আয়েশা আমি এই 23টা বছর পাথরের আঘাত সয়েছি তায়েফে, 14 দিন পেটে পাথর বেঁধেছি, 3 মাস আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই, আমি দাঁত শহীদ করেছি, আমি রাত নাই দিন নাই কেঁদেছি উম্মতের জন্য, সারা রাত তাহাজ্জুদে দাঁড়ায় থাকছি, সারা রাত পাপী উম্মতের জন্য কেঁদেছি। আমার সমস্ত মেহনত আজকে সার্থক। আমি আমার উম্মতকে ফজরের নামাজে মসজিদ ভরা দেখলাম। আল্লাহর কসম ভাইয়া, আমি নিজে আসসিরাতুন নববিয়্যা কিতাব সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব, এই কিতাবে পড়ছি এটা। আল্লাহ নবী তখন বললেন, আয়েশা আমার সার্থক, আমার 23 বছরের মেহনত সফল, আমার উম্মত ফজরের নামাজ ভরপুর। এরপরেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত আসমানে তুলে বলছেন, আল্লাহুম্মা রফিকাল আ'লা, আল্লাহ আপনি পরম বন্ধু আমার, আমি আপনি বন্ধুর কাছেই এবার যেতে চাই, আমি আপনার কাছেই যেতে চাই। মাওলা আপনি বন্ধুর কাছেই আমাকে নেন। আমার মেহনত, আমার কোরবানি, আমার শ্রম, আমার কষ্ট, আমার পরিশ্রম, আমার মেহনত, আমার রক্ত, আমার ক্ষুধার কষ্ট, সব কিছু আমি পূর্ণতা দেখলাম, আমি এবার আপনার কাছেই যেতে চাই। এরপরে ভাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সেদিন সোমবার দিন, বিশ্বাস করেন আবারও বলি ভাইয়া, জোহরের নামাজের আগেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ইন্তেকাল করছেন। নবী শেষ উম্মতকে ফজরের ওয়াক্তে দেখছেন। কোন ওয়াক্তে? ফজরের। শেষ হাসি দিছিলেন উম্মতকে দেখে, ফজরের নামাজে দেখে। সেই উম্মতের তোমরা যদি ভাইয়া দিনের পর দিন, মাসের পর মাস, 365 দিনের একটা বছরে যদি কোনোদিন তোমার মনেও হয় না যে ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন, ফজরের নামাজ পড়ে কখন, হায় আমার বাপ তুমি কেমনে দাঁড়াইবা হাসরের ময়দানে, কেমনে দাঁড়াই? তুমি কি ভুলে গেছো কবর? তাহলে এই মানুষগুলো যে মারা যায় তাদেরকে কবরে দাফন করে কেন? তুমি কি ভুলে গেছো? শুনো নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাসরের ময়দানে সুপারিশের জন্য যেতে হবে, তো তিনি কি প্রশ্ন করবেন না? হাউজে কাউসারের পানির জন্য নবীজির কাছে যেতে হবে না? কথা বলেন না? আরে ভাইয়া বলো না, তো কার মতো চুল বানাই? হ্যাঁ, কার নারী দেখলা? কার নারী দেখে মজা নিলা? ফুটবলের খেলোয়াড়, ক্রিকেটের খেলোয়াড় তোমার প্রিয় হয়ে গেল? সেলুনের নাপিত তোমার প্রিয় হয়ে গেল? বখাটে যুবক তোমার বন্ধু হয়ে গেল? বলে কেমনে সুপারিশ চাইবেন? কেমনে হাউজে কাউসারের পানি চাইবেন? হযরত মাওলানা তারিক জামিল সাহেব, পাকিস্তানের বিশ্ববিখ্যাত দাঈ, দাওয়াত ও তাবলীগের মেহনত করে সারা পৃথিবী জুড়ে যিনি, তিনি বলেন হাসরের ময়দানে আল্লাহর নবী তার বহু উম্মতকে নিজের পিঠ খুলে চাদর সরাইয়া দেখাবে, উম্মত দেখ আমার পিঠ, দেখ চালনির মতো ছিদ্র ছিদ্র আমার পিঠ, মৃত্যু পর্যন্ত আর কোনোদিন পাথরের এই দাগ, তায়েফের রক্তের দাগ আর মিশে নাই। আমি এই চালনির মতো ছিদ্র ছিদ্রওয়ালা পিঠ নিয়েই কবরে গেছি। এই জন্য আজকে নিয়ত করো ছেলেরা, এখানে যারা বসছো, এই দরজা বন্ধ, জানালা বন্ধ, আমরা এই মসজিদের ভিতরে নিয়ত করি আমরা ফজরের নামাজ পড়ব ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ, দিল থেকে নিয়ত করি ইনশাআল্লাহ। পাক্কা নিয়ত তো? পাক্কা ইনশাআল্লাহ। যুবক ভাই বলো না? আল্লাহ তৌফিক দান করুন।
আল্লাহ তৌফিক দান। হিম্মত করলে হবে, হিম্মত করলে হবে, হিম্মত করলেই হবে। প্রয়োজনে একটা বেশি আওয়াজ হয়, চায়না মোবাইল আছে কিছু এরকম পিছন দিয়ে পুরাটাই স্পিকার, এরকম একটা বড় মোবাইল কিনো এই 1000-1200 টাকা দিয়া। এটা আমি কিনছি দেখে আমি বলতেছি, এটা আমার আছে বাসায়। এটা শুধু এই অ্যালার্ম বাজা, মানে সকালে ফজরের ওয়াক্তে এটা পুরো আওয়াজ, এটার আওয়াজে মানে ইউনিয়ন শুদ্ধ হয়ে যাবে, এমন বিকট আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ। তো এই আওয়াজের আমি তো রাত্রে দেরিতে ঘুমাই, হুজুর 2টা, 2:30, 3টায় ঘুমাই। তো আমার 3টা মোবাইল থাকে সাইডে দিয়ে, আমার বিবির একটা, আমার একটা, এই বড় আওয়াজওয়ালা একটা, 3টা একসাথে অ্যালার্ম দিয়ে রাখি। মানে আমার ঘুমের মাত্র তখন হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়েছে ঘুম লাগিয়ে আসে, তারপর আবার উঠতে হয়। তো তারপরেও চেষ্টা করে উঠি, কারণ আমাকে যে পড়তেই হবে, এছাড়া কি আমার কোনো উপায় আছে? তাইলে ফিকির করলে সম্ভব, ফিকির করলে সম্ভব ইনশাআল্লাহ। তাকওয়া ছাড়া সফলতা আসবে না, আল্লাহ ভীতি ছাড়া কামিয়াবি হবে না, সবর ছাড়া, ধৈর্য ছাড়া কামিয়াবি হবে না। সফলতার জন্য 2টা জিনিস জরুরি, তাকওয়া এবং সবর। কি বলেন? তাকওয়া মানে 3 জিনিস, 3 জিনিস। গুনাহে অভ্যস্ত না হওয়া, ইবাদতে অভ্যস্ত হওয়া, আল্লাহকে ভয় করা। গুনাহ আমি করব না, ইবাদত আমি ছাড়ব না, আল্লাহকে আমি ভয় করতেই থাকব, এর নাম তাকওয়া। এই লোকটার নাম মুত্তাকি। সবর, সবরও 3 কথা। 1, যত কষ্টই হোক গুনাহ করব না। 2, যত কষ্টই হোক ইবাদত ছাড়ব না। 3, যেই কোনো মুসিবতে আল্লাহ ছাড়া আর কাউকে ডাকব না। বুঝেন নাই কথা? আজ যদি আমি 3 দিনও খাইতে না পাই, 3 মাসও খাইতে না পাই, এরপরেও আমার ডাকার মতো আল্লাহ ছাড়া আছেটা? কথা কন না কা? কে আছে? আর তো কেউ না। আমার আছে কি? আমাদের আছেটাই কে ভাইয়া? আমার আল্লাহই আমার, তিনি আমার রাত দিনের, তিনি আমার সব। যিনি আমার রব তিনি আমার কি? তিনি আমার সব। সুখে থাকলেও তিনি, দুঃখে থাকলেও তিনি, দিলেও তিনি, না দিলেও কি? আমার যে আর কোনো দুয়ার নাই, আমি আর যাব কোথায়? ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ। রব্বুল আলামিন বলে, আমার যে বান্দা আমি আল্লাহর কাছে গুনার মাফ চাইতে গিয়ে এই কথাটা বলে, ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, মাওলা আমি মাফ চাই, আপনি ছাড়া আমার গুনাহ মাফ করবে কে? আল্লাহ বলেন, এটা যদি বান্দা দিল থেকে বলে, আমি মাওলা এতটা খুশি হই, আসমান যদি গুনাহ ছুঁয়ে যায়, সাগরের ঢেউ যদি গুনাহ বয়ে যায়, আমি আল্লাহ সেরকম গুনাহ কোনো পরোয়া না করে মাফ করে দেব। মাফ করে যা, 90 বছরের গুনাহ আমি একসাথে মাফ করে দেব। আমি বুকে জড়িয়ে নেব, আমি আপন করে নেব। আমি অপেক্ষায় থাকি আমার বান্দার চোখের পানির জন্য, আমি অপেক্ষায় থাকি আমার বান্দার ফিরে আসার জন্য। আমার কোনো বান্দা যদি রাত গভীরে আমার কাছে ফিরে আসে, আমি রাত গভীরেই মাগফিরাত নিয়ে আমার বান্দার কাছে হাজির হই। দিনে আসলে দিনে মাফ, রাতে আসলে রাতে মাফ, একাকী আসলে একাকী মাফ, জনসম্মুখে আসলে জনসম্মুখেই মাফ। যখনই বান্দা মাফ চাইবে। পাকিস্তানের হজরত মাওলানা সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, হ্যাঁ, যে সন্তান মাফকে ছেড়ে, মাকে ছেড়ে মনে করেন 10 বছর কষ্ট দিছে মারে, মার থেকে আলাদা ছিল, 10 বছর পরে সেই সন্তান যদি ভুল বুঝে মার কাছে আইসা মাফ চায়, চোখের পানি ফেলে, হযরত বলেন আল্লাহর কসম, সেই মা মাফ করতে যতটুকু দেরি করবে, রব্বুল আলামিন তার কোনো বান্দা যদি 90 বছর পরেও ফিরে আসে, মাফ করতে তার চাইতে আগে মাফ করে দিবে। আল্লাহ বলে, মার কলিজার যেই দয়া বেটা, এটা আমার দেওয়া। বাবার কলিজার যেই মায়া, এটা তো আমার দেওয়া, আমার দেওয়া, তো আমি মাফ করবো না আগে? এজন্য নওজোয়ানরা ফিরে আসি, তাকওয়ার উপরে উঠি, সবরের উপরে উঠি।